ব্রাজিল আর তার জঙ্গল। এই গল্প ব্রাজিলের, তবুও তাদের মধ্যে একটি বাধা আছে যা তারা অতিক্রম করে না। পবিত্র কোরআনের একটি মিরাকেল। এই দেশ ইউরোপের চেয়ে আয়তনে 2 গুণ বড়। এটাই পৃথিবীর ফুসফুস, আমাজন। অ্যামাজন নদীকে প্রায়ই ব্রাজিলের হাইওয়ে বলা হয়। ব্রাজিলের রেইন ফরেস্ট হলো আমাজন জঙ্গল, আর যার আছে আশ্চর্য সব রহস্য। এখানকার মানুষ এবং তাদের জঙ্গলের জীবন। হ্যালো ব্রাজিল! আজ আমরা আছি আমাজনে, আর আমাজনের সবচেয়ে বড় শহরে। আজ আমরা আছি সত্যিকারের আমাজনে, ব্রাজিলিয়ান আমাজনে। আমাজনের মোট এলাকার 60% এর মধ্যে আছে। অ্যামাজন নদী ব্রাজিলের রেইন ফরেস্টের মধ্য দিয়ে চলা একমাত্র নদী যেখানে এই দুটি নদী মিলিত হয়েছে। এখানে আপনি কোরআনে উল্লেখিত বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা দেখতে পাবেন। মানাউসের দিকে যাওয়ার সময় আমরা পাশাপাশি দুটি নদী দেখতে পাই। স্বচ্ছ ঘন কালো অংশটি হলো নিগ্রো নদী, আর বাদামি অংশটি হলো অ্যামাজন নদী। পৃথিবীর সমস্ত রেইন ফরেস্ট এলাকার অর্ধেকটা জুড়ে আছে আমাজন জঙ্গল, এমন ফুসফুস যার মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ শ্বাস নেয়। জানেন তো, পৃথিবীর দীর্ঘতম নদী আমাজন নদী ঠিক এর মাঝখান দিয়ে বয়ে চলে, যেটির উৎপত্তি পেরুর আন্দিজ পর্বতমালায়, আর এখানে আটলান্টিক মহাসাগরের মোহনায় এটি এসে শেষ হয়েছে। এই মহানদী তার উপনদীর সাথে নিয়ে মহাদেশের 2 পর্যমাংশে বয়ে চলে এবং পৃথিবীর যে কোনো নদীর তুলনায় সমুদ্রে বেশি পানি বহন করে নিয়ে যায়। এখানে আমাজন নদী দিয়ে তৈরি একটি জলাভূমি আছে, আর এখানে এমন এক ফল জন্মে যা এখানে ছাড়া পৃথিবীর আর কোথাও জন্মায় না। এর নাম আসাই। খুব ঘন আর সুন্দর। এটাই সেই শব্দ, অর্গানিক আসাই বেরি। স্বাস্থ্যের জন্য উপকারী একটা সেরা ফল। এটি বিভিন্ন উপায়ে খাওয়া যায়। চলুন ব্রাজিলে যাই। তুর্কি এয়ারলাইন্সকে ধন্যবাদ। সাও পাওলো শহর থেকে আমরা রওনা হলাম আমাজনের প্রাণকেন্দ্র মানাউস শহরের দিকে। মানাউস অ্যামাজোনাসের রাজধানী। এই সুন্দর শহরটি হলো আমাজন রাজ্যের রাজধানী। আপনার মনে হবে যেন এটা ভিন্ন কোনো দেশ। 2 মিলিয়ন মানুষ জঙ্গলের মাঝে থাকে। এদের মাঝে আছে অন্যরকম সুন্দর বৈচিত্র্য। আমরা ফল দিয়ে শুরু করব। ওকে বন্ধুরা, আমরা আছি আমাজনে, মানাউস। ইয়েস, ফলগুলো ট্রাই করে দেখো। চলো শুরু করা যাক। আমাজনে আসার সাথে সাথে বিদেশি ফলগুলো দেখতে পাবেন, যা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। এখানে একটা ট্রাই করা যাক। এটা কি? আইসক্রিম বিন। বিমানবন্দরে পৌঁছা মাত্রই এই ফলটি দেখবেন। এটা এভাবে খুলবেন, খেতে আইসক্রিমের মতো ঠান্ডা। আমি এভাবেই বের হয়ে যেতে পারবো? হ্যাঁ। এখন আমরা ট্রাই করব ম্যারি ম্যারি। দেখুন ম্যারি ম্যারি দেখতে কেমন। অ্যামাজনের মেন্টোস। ওয়াও, এটা বেশ মজা। মধুর সাথে বাদামের মতো। ইঙ্গা শিনালো। ইঙ্গা চিনালো। শিনেলো। শিনালো। নেক্সট, এটা কি? বাকুরি। এটা এভাবে খুলে স্বর্ণের মতো সাদা। এটা বেশ ভালো। এটা খুবই মজা। চেরিমোয়া। চেরিমোয়া। আর আপনি এটা এভাবে খুলবেন। এটা খেতে কি তরমুজের মতো? আর যদিও ভেতরে একই রকম, তবে এক একটার স্বাদ এক এক রকম। হ্যাঁ, এটা একটা বন্য এক্সোটিক ফল। এক্সোটিক ফল। স্থানীয়দের কাছে নাকি এই ফলটি খুবই পছন্দের। আমি পেরুতে একবার খেয়েছিলাম, সত্যি খুব মজা। মিষ্টি। কোনো ফল এমন করে খুলতে পারবেন? তুকুমা। এটা এখানে বেশ জনপ্রিয়। তুকুমা। দেখুন আরেকটি এক্সোটিক ফল। এর ভিতরে বড় বড় বীজ আছে। স্বাদ খুব কড়া, তাই না? হ্যাঁ, মাংসের মতো খেতে। একদম মাংসের মতো। তারা মনে হয় এই ফলগুলো থেকে নিরামিষ মাংস বানায়। মাংসের মতো ফল। আচ্ছা, এটা কোকো। কোকো। বন্ধুরা, এগুলো থেকে চকলেট হয়। আমরা এই ফল থেকে জুস বানাই, আবার অনেক মিষ্টিও বানাই। হট চকলেট। এই ফলটি দেখতে খুবই অদ্ভুত, একেবারে আমের মতো দেখতে। হ্যাঁ, বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে কিন্তু আমের মতো। ওয়াও, এটা খেতে যেন আম আর তরমুজের মিশ্রণ। এক বিচিত্র স্বাদ। রামবুটান। খুব মিষ্টি। এটা হলো চ্যাম্পিয়নদের ব্রেকফাস্ট। ওয়াও, আর কি আছে? কোপুয়াচু।
বেশ লোমশ। কিভাবে খাবো? কেটে খেতে হবে। একদম পাথরের মতো। আরে ভাই, হাতুড়ি। ওকে, স্মেলটা ভালো, একটু টক, ক্রিমি। খুবই এক্সোটিক। আমাজনের মানুষেরা এই ফলগুলো নাস্তা হিসেবে খায়। এখন আমরা যে ফলটি খাবো তার নাম জেনি পাপো। এটা ওষুধের মতো বিক্রি হয়। আমি আমাজনের একটি খোলা ফার্মেসিতে আছি। এই ফলটি দেখতে ওষুধের মতো। দেখুন কেমন লাগে। এটা একটা ওষুধ, খেতে ওষুধের মতো। এটা খেতে তেমন মজা নেই, একদম ওষুধের মতো খেতে। এখন স্থানীয় উপজাতিদের সাথে দেখা করব, তাদের সাথে পরিচিত হওয়ার সময়। মানচিত্রে মানাউসের অবস্থান স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যামাজন নদীর ঠিক উত্তরে উত্তর ব্রাজিলের কেন্দ্রে অবস্থিত একটি শহর। আমাজন রেইন ফরেস্টের আদিবাসী। ব্রাজিলের 20টি রাজ্যের মধ্যে সবচেয়ে বড়। চলুন যাই। আমরা এখন এখানকার উপজাতিদের দেখতে যাচ্ছি। 1.5 ঘন্টার জন্য একটা নৌকা নিব। আদিবাসীরা আমাদের স্বাগত জানাতে এসেছে। এরা আমাজনের উপজাতি, তারা এখানের আদিবাসী, আর তারা বনের মধ্যে এইভাবেই থাকে। অনেক বছর আগে থেকেই তারা এমন জঙ্গলের খাবার খায়। আজ আমরা তাদের এক্সোটিক ফুডগুলো ট্রাই করে দেখব। তারা পিঁপড়া খাবে। হ্যাঁ, এখানে তারা পিঁপড়া খায়। তারা এটা ভাতের সাথে খায়। আমরা তো পিঁপড়া খাবারের কাছে এলেই ফেলে দেই। সে এখন পিঁপড়া ধরবে, তারপর সব পানিতে রাখবে যাতে পিঁপড়াগুলো পালাতে না পারে। পিঁপড়া বাইরে বের হয়ে আসার জন্য সে গাছে আঘাত করছে। তারা গর্ত থেকে পিঁপড়া বের করে একটি বালতিতে জমা করবে। এটি একটি পিঁপড়ার নাস্তা, দেখতে কিশমিশের মতো। দূর থেকে কিশমিশ মনে হলেও এটা পিঁপড়া। এটি এক প্রকার বিশেষ খাবার। এটি অ্যামাজনের উপজাতিদের একটি বিশেষ খাবার। অতীতে তাদের পর্যাপ্ত খাবার ছিল না, তাই তারা পিঁপড়া খেত। এটা শুধু পানিতে রাখবেন আর এটি এইভাবে খাবেন, নাস্তার মতো, চীনা বাদামের মতো, তাই কুরকুরে লেমন গ্রাসের মতো স্বাদ। এটা আপনার ভালো লাগবে, আর এটা কিন্তু বেশ মজা। আপনি এটা চুষেন নাকি চাবান? চাবাচ্ছি। চাবান? হ্যাঁ চাবাচ্ছি। এটা কিন্তু আসলেই মজা। লাল কিশমিশের মতো। বিশ্বাস করুন, এটার স্বাদ কিন্তু একদম লেমন গ্রাসের মতো। আপনারা পিঁপড়া ট্রাই করবেন। একবার খাওয়ার পরে আপনি আরো খেতে চাইবেন। এটা বেশ সুস্বাদু। এর স্বাদ লেবুর খোসার মতো, লেমন গ্রাস। আর আপনি এর সাথে চাইলে কাসাবার ময়দাও খেতে পারেন। আপনি চাইলে সব একসাথে খেতে পারেন। এটাই আমাজন, আর এটাই রেইন ফরেস্টের জীবন। ওরা কচ্ছপ রান্না করে খায়, এবং পিঁপড়াও। এটা মুরগির মতো মনে হয়। এখানে আমার খাওয়ার মতো শুধু মাছ আছে। এসব তাদের প্রতিদিনের খাবার। আমরা শুটিং করছি বলে কিন্তু না, আসলেই তারা এসব খায়। মাছ, পিঁপড়া, কচ্ছপ। আমাজন নিজেই এক বিশ্ব। তবুও তাদের মধ্যে আছে একটি বাধা, যা তারা অতিক্রম করে না। আমাজনের মাঝখানে 4 কিলোমিটার এলাকা জুড়ে আছে এই 2 নদী। এটি একটি নদী, ওটি আরেকটি। আল্লাহর কত মহিমা! এটি পবিত্র কুরআনে বর্ণিত একটি সায়েন্টিফিক মিরাকেল। আল্লাহ যে কত ক্ষমতাধর তার প্রমাণ আমাদের সামনেই আছে। মাশাআল্লাহ! দেখুন, তাজা পানি আর লবণাক্ত পানির মধ্যে যেন একটি অদৃশ্য পর্দা আছে। এগুলো সবই আমাজন নদীর উপনদী। আমাজন তার ভয়ানক প্রজাতির সব মাছের জন্য বিখ্যাত। পিরানহা, পিরানহা, পিরানহা দেখতে কেমন? এটাই তো পিরানহা মাছ। আমি ভেতরে যাচ্ছি। যদিও এটা আকারে ছোট, কিন্তু মারাত্মক। পৃথিবীর সবচেয়ে হিংস্র মাছের মধ্যে একটি। এর দাঁত ধারালো রেজারের মতো। এদের কাছাকাছি গেলে এরা আপনার আঙ্গুল কামড়ে নিবে। এ জগৎকালের সবচেয়ে ভয়ানক মাছ। এই মাছ ধরতে আমরা প্যাড্রোর সাথে গেলাম। আমাজনের মাছই বহু বছর ধরে প্যাড্রোর জীবিকার অংশ। সে ওপারে থাকে, কিন্তু এখানে এসে সারাদিন ধরে মাছ ধরে কাটিয়ে দেয়। এখানে অনেক মাছ। দেখুন কত মাছ। সবগুলো তিনি আজকে ধরেছেন। সেদিনই প্রায় 70টি পিরানহা মাছ ধরেন, কিন্তু তিনি সেগুলো ফেলে দেন। পিরানহা মাছ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক মাছ। এক কামড়ে আপনার আঙ্গুল কেটে নিবে, আর এমন ঘটনা আমাজনে প্রায় ঘটে। এটি শুধুমাত্র দক্ষিণ আমেরিকার নদীতে পাওয়া যায়।
জালটা দেখেছেন? ঠিক আমাজনের মাঝখানে আমরা ভেতরে এসে গেছি। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি জাল বিছিয়েছিলেন এবং এখানে পিরানহা সহ সব ধরনের মাছ ধরা পড়ে। দেখুন জালটা কত লম্বা। তো পিরানহা মাছ কি আমার আঙ্গুল কাটতে পারবে? হ্যাঁ, তার হাতে অনেক দাগ আছে। তিনি সারাদিন পিরানহার অনেক কামড় খায়। পিরানহা মাছ অনেক শক্তিশালী। তার আঙ্গুল দেখেছেন? পিরানহা সত্যি দ্রুত কামড় দেয়, তাই আমাদের পিরানহা মাছের চেয়েও দ্রুত হতে হবে। আমরা কি কিছু পিরানহা দেখতে পারি? তিনি বলছেন এই মাছগুলোকে তিনি জাল থেকে বের করেন না, কারণ পিরানহা সব খেয়ে ফেলবে। তার কাছে মাছ রাখার কোনো বাক্স নেই। দেখুন এখানে অনেক জীবিত মাছ আছে। আমরা এমন একটি মাছ পেয়েছি যাকে একটি পিরানহা কামড়িয়েছিল। পিরানহা অন্য মাছের জন্য ক্ষতিকর। আমাদের খাবার যোগ্য মাছগুলো পিরানহা এসে খেয়ে ফেলে। পিরানহা খেতে মজা না হওয়ায় এটা কেউই খায় না। এই মাছ জেলেদের খুবই বিরক্ত করে। সত্যি? হ্যাঁ, ছোট পিরানহা। একটি পেয়েছি। এটা ছোট। বন্ধুরা, এই মাছ কিন্তু খুবই ভয়ানক। এটা ছোট, তবে এর চেয়েও আরো বড় আছে। এটা ছোট সাইজের, তাই না? হ্যাঁ, ছোট। ছিদ্র করে ফেলেছে। এটা ছোট কিন্তু ভয়ানক। তিনি 8 বছর বয়স থেকে মাছ ধরা শুরু করেছেন, আর তিনি এখানে মানাউস এবং বেলেমে মাছ বিক্রি করতেন। তিনি একটি বড় মাছ ধরার নৌকায় কাজ করতেন, আর তিনি 1000 কেজিরও বেশি মাছ বিক্রি করতেন। তারপর যখন মানাউসে মাছ ভালো বিক্রি হতো না, তিনি বেলেমে চলে আসতেন। এখানে আসতে আসতে প্রায় 7 দিন সময় লাগে। তিনি খুব ভালো এবং বিনয়ী একজন মানুষ। এই সুন্দর পরিবেশে তার জীবন নিয়ে তিনি খুব সন্তুষ্টির সাথে বসবাস করছেন। জানেন, তিনি কিন্তু আমাদের এখানে বেশ হাসি খুশিতে আছেন। হ্যালো, আমি এখানে আমার কিছু বন্ধু আর পর্যটকদের সাথে নৌকায় আছি। আমরা কিছু পিরানহা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পিরানহা তো পেলাম না। চলুন এখন তার নৌকায় রান্না করা যাক আর কিছু মাছ খাওয়া যাক। তিনি আমাদের জন্য রান্না করলেন। উনি পেড্রো। তিনি বলছেন এখানে 20 বছর কোনো মেহমান আসেনি। এখানে আগে কোনো নৌকা ছিল না, কেউ আসতেও চাইতো না। এখানে প্রচুর তাম্বাকু মাছ পাওয়া যায় বলে আমি আমার নৌকা নিয়ে এখানে আসতাম, এখনো আসি। আমি এখানে মাছ ধরে আবার ফিরে যাই। জীবন কেমন এখানকার? আমি বেশ সুখী। সুখী মানুষের কোনো অভিযোগ নেই। আমি এখানে থাকি আর এখানেই বিয়ে করেছি। আমি ছিলাম 31 বছরের আর সে 17 বছরের। জীবন আসলেই সুন্দর। আধুনিক জীবন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাছ বিক্রি করে তিনি মাসে $700 আয় করেন। তার 2 মেয়ে আছে। বেশ ভালো পেড্রো, শুভকামনা রইল। পেড্রো সত্যিই চমৎকার। বিদায় পেড্রো। মানাউস শহর থেকে অ্যামাজনের প্রধান বাণিজ্য বন্দর হলো বেলেম। আমরা আমাজন নদীর মোহনার কাছে একটি দ্বিতীয় শহরে গেলাম। এখন আমরা বেলেম শহরে যাচ্ছি। এটি বিশ্বের বৃহত্তম আসাই রপ্তানিকারক দেশ। কিন্তু আসাই কি? এই শহরের সব দোকানগুলো একবার দেখুন। পুরো শহর জুড়ে সব আসাই রেস্টুরেন্ট। আসাইয়ের সঙ্গে সব ধরনের সামুদ্রিক খাবার পাওয়া যায়। এটি আমাজন নদীর জলাভূমিতে পাওয়া যায়, এমনকি টি শার্টেও। এমন একটি ফল যা এখন আমেরিকা এবং ইউরোপে ট্রেন্ডি। এটি এখানে উৎপাদিত হয়। এর নাম আসাই। বিশ্বের 95% আসাই এই শহরেই উৎপাদিত হয়। হ্যালো বন্ধুরা, বেলেমে আপনাদের স্বাগতম। পায়রা রাজ্যে আপনাদের স্বাগতম। আসাইয়ের দেশে আপনাদের স্বাগত। ঠিক বলেছেন। আল্লাহ বেলেম এবং প্যারা রাজ্যের দিকে নির্দেশ করলেন এবং বললেন, এই জায়গা হতে সব রকম অদ্ভুত ফল সারা দুনিয়ায় ছড়াবে। বেশ কড়া ব্রাজিলিয়ান বেরি। এখানে মনে হয় সবই আসাই। বাণিজ্য শুরু হয় ভোর 3টায়। ওকে বন্ধুরা, শুভ সকাল। আমরা এখন সারা বিশ্বের সবচেয়ে বড় আসাই মার্কেটে আছি। এই সব নৌকা প্রতিদিন ভোর 3টায় এই আসাই মার্কেটে আসাই নিয়ে আসে। এখানে কি পরিমাণ আসাই আছে একবার ভাবুন। এই আসাইগুলো একেবারে তরতাজা। তারা আশেপাশের দ্বীপ থেকে আসাই নিয়ে আসে। শুধুমাত্র আসাই বিক্রি করতে এই সব নৌকা এখানে ভোর 3টা থেকে লাইনে দাঁড়ায়। ব্রাজিলে স্বাগতম। আসুন কিছু আসাই খেয়ে যান। আসাইয়ের সাথে মাছ। ওহো, এটা দেখুন। আমরা সাধারণত কালো মটরশুঁটি এবং ভাতের সাথে কাসাভা আটা খাই। দেখুন রংটা কত সুন্দর। তখনকার দিনে ভারতীয়রা আশাই খেত। তারা ভাজা মাছ আর চিংড়ির সাথে আশাই খেত। এখানে আমরা আসাইয়ের মোট উৎপাদনের 95%-এরও বেশি উৎপাদন করে থাকি। প্যারা রাজ্যটি ব্রাজিলের একমাত্র রাজ্য যেখানে সারা বছর আশায় জন্মানোর সম্ভাবনা থাকে।
আমরা সবসময় বলি এই দেশে আপনি যেখানে ইচ্ছা একটি আশাই গাছ লাগান, এটি ভূমির উর্বরতার কারণে খুব দ্রুত বেড়ে উঠবে। এখানে যে কোনো জায়গায় আশার বীজ ফেলতে পারেন, এখানকার জমি অনেক উর্বর। Puxa forte, amargo, puxa pro abacate. ওয়াও, এটা দারুণ। ফাইনালি আসাই খেয়ে দেখলাম, এটা অরিজিনাল, এখানকার একদম অরিজিনাল। এর স্বাদ খুব কড়া, তাই না? এটা আসল আসাইয়ের স্বাদ, তাজা, হিমায়িত নয়, সরাসরি আসাই ফল থেকে। এই নৌকার নিচের তলা পুরোটাই আসাইয়ে ভরা। দেখুন এখানে সব আসাই। এটি প্রোটিন সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। যারা জিমে যান আর নিজের স্বাস্থ্যের যত্ন নেন তারা প্রতিদিন সকালে আসাই খায়। এখানকার ক্রেতারা প্রতিটি ঝুড়ি আলাদা করে মালিকের জন্য অপেক্ষা করছেন এবং তারপর তারা গুণমান বিচার করে দর কষাকষি করবে। একটা ঝুড়ি থেকে কতগুলো আসাই বানানো যাবে? মোট 6 লিটার। এক ঝুড়ি থেকে 6 লিটার আসাই হয়। বছরের এই সময়ের সাথে হিসাব করে এক একটা ঝুড়ির জন্য $15। একটা $15। আমাদের দেশে এই আকারের একটি $25 বিক্রি হয়। এই পুরো ঝুড়িটার দাম $15। এখন তিনি মান পরীক্ষা করছেন। দেখেছেন কিভাবে তারা ফলগুলোকে আলোর নিচে রেখেছে? খেয়েও দেখে। টেস্ট করে মান পরীক্ষা করে। উনি একজন ক্রেতা, এখানে বসে তিনি কফি খাচ্ছেন আর এইসব তিনি কিনে নিয়ে যাবেন। তিনি হচ্ছেন বস, তিনি কয়েকটা আসাই দোকানের মালিক। তিনি 200টি ঝুড়ি কিনবেন। জীবনের জন্য আসাই। জীবনের জন্য আসাই, আসাই সব সময় 24 ঘন্টা 7 দিন। হ্যাঁ আসাই, আসুন কিছু আসাই খাওয়া যাক। তারা আসাই কোথা থেকে পায় তা দেখার জন্য সেখান থেকে আমরা একটা দ্বীপে গেলাম। কি সুন্দর স্বাগত! আপনি শুনতে পাচ্ছেন? এখন ভোর 6টা, এখনো সূর্যই ওঠেনি। আমাদের পেছনের এই দ্বীপটি তোতা পাখিতে পূর্ণ থাকার কারণে এর নাম তোতা দ্বীপ। কিভাবে তারা সবাই এই দ্বীপে একটি বাড়ি খুঁজে পেল? তারা এটি দখল করে নিজেদের করে নিয়েছে। এখানে 10,000-এরও বেশি তোতা আছে। এই দ্বীপে ঘুমালে কেমন হবে? কি আওয়াজ! যখন আমরা এই জায়গাটা পার হচ্ছিলাম তখন সূর্য উঠল। তোতা দ্বীপে আপনাদের স্বাগতম। গভীর জঙ্গল আর জলাভূমি। বেলেম শহর কি এখান থেকে দেখা যায়? এই দ্বীপটি আসাই গাছে ঢাকা। তোতা পাখিরা এখানে আসে আসাই খেতে, আর তারপর তারা সঙ্গম করে। তারা মেক্সিকো থেকে আসে আর আসাই খেয়ে শক্তি সঞ্চয় করে, তারপর আবার মেক্সিকোতে ফিরে যায়। আমরা দ্বীপে পৌঁছালাম আর ওই সব মানুষের সাথে দেখা করলাম যারা সবখানে আর এই গাছ বিষয়ে অনেক দক্ষ। এই তোতা পাখিটি দ্বীপের উপর দিয়ে উঠছিল। আমরা এই দ্বীপে এসেছি আসলে কিভাবে তারা আসাই পায় তা দেখতে। তোতা দ্বীপ তোমাকে ডাকছে। এই বৃদ্ধ লোকটির বয়স 80 বছর আর তার 3 জন স্ত্রী। তিনি কাটছেন হচ্ছে পারা কাজু। তার বয়স কত? তার 80 বছর বয়স। ওনার 3 জন স্ত্রী। এখানে তার বাড়িতে এখন 3 জন স্ত্রী আছে। বেলেম শহরে তার 4 জন স্ত্রী আছে। তার শক্তি কোথা থেকে আসে? কাজু থেকে, আসাই থেকে, মাছ আর কোপেয়াচু থেকে। এটা অন্য এক ফলের নাম। তার মতে তিনি প্রতিদিন যে খাবার খান তা থেকেই তার শক্তি আসে। প্রতিদিন আসাই, কাজু এবং মাছ খান। চলুন তার সাথে যাই। আর তিনি এখন গাছে উঠবেন। একদম পুরনো এক উপায় আসাই পাড়ার জন্য। আসাই তিনি মাত্র একটা গাছ থেকে পারলেন। Esse homem bonito aí.
আপনি একজন হিরো। Falou que eu sou herói. তিনি একজন লিজেন্ড, ফিল্মের চরিত্রের মতো। তাকে ফিল্মে দেখানো উচিত। আসাই লিজেন্ডের সাথে। এটি তাকে প্রতিদিন শক্তি দেয়, প্রতিদিন শক্তি। মানিয়ক, ময়দা, মাছ এবং আসাই। আপনি প্রতিদিন সকালে যে এক বাটি আসাই খান, এটি কিন্তু এখান থেকে আসে। এটা আসাই নেওয়ার খুব পুরনো পদ্ধতি। এভাবেই তারা পুরনো জামানায় আসাই সংগ্রহ করত। তো মূলত তিনি এই মাটির পাত্রে আসাইকে ম্যাশ করছেন এবং তারপর ওই ট্রেতে নিয়ে যাচ্ছেন। তিনি এখন সব ফিল্টার করছেন। পুরো পদ্ধতিটা একবার দেখুন, যেন এক শিল্প। তিনি এর উপর গরম পানি ঢেলে এটিকে এমনভাবে নাড়াচ্ছেন যাতে সব পানি বের হয়ে যায় আর শুধু রস থাকে। এটি ঘন হয়ে এলে দইয়ের মতো খেতে পারেন, আর এটাকেই বলে আসাই ড্রিঙ্ক। বেশ শক্তিশালী। বাহ, এটি একটি এনার্জি ড্রিঙ্কের মতো, জিরো সুগার। একদম জিরো সুগার, সবচেয়ে তরতাজা। কারণ আমরা মাত্র এটা আসাই গাছ থেকে পেলাম। এর রসের স্বাদ বেরির মতো, কিন্তু চিনি বা অন্য কোনো কিছু ছাড়াই এটি মিষ্টি। গ্রামের মানুষ এটা এভাবে খায়, কিছুটা পাতলা, অনেকটা স্যুপের মতো। তারপরে আপনি যখন রেস্টুরেন্টে যান, এটা তখন সেখানে একটু ঘন হয়। এটিকে অ্যামাজনের সোনার মতো দামি মনে করা হয়। আসাই দিয়ে মাছ খাওয়ার জন্য আমরা মাছের বাজারে গেলাম। আমরা ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মাছের বাজারগুলির মধ্যে একটিতে আছি। এখানে ঠিক আমাজনের মাঝখানে। আমরা তাম্বাকি এবং ম্যাট্রিংসা কিনতে যাচ্ছি, দুটি লোকাল মাছ। ব্রাজিলের আমাজনে এটি একটি সাধারণ দিন। সবাই এখানে তাজা মাছের জন্য আসে। সব ঠিক আছে? আপনি কি খুশি? আমিও খুশি। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে, আমরা প্রস্তুত। Quanto, mestre? এখানে অ্যামাজন থেকে অ্যামাজনাস আমাজনাস। মিথ্যাবাদী ছেলে আরো মিথ্যা বলে। এই আকারের একটি ক্যাটফিশ, এটা কিন্তু এখনো শিশু। এর ওজন 65 কেজি। সামুদ্রিক মাছের সাথে আসাই খাওয়া এই শহরের একটি সংস্কৃতি। অন্য সব শহরের চেয়ে ভিন্ন এক শহর। আসাইয়ের সাথে কাঁকড়া খেতে এখন কাঁকড়া কিনতে যাচ্ছি। ওই যে ওটা। আসাই দিয়ে কাঁকড়া খাবো। আসাই দিয়ে খাবো, আসাই দিয়ে কাকড়া। ধন্যবাদ ব্রাজিল। ধন্যবাদ ব্রাজিল, ধন্যবাদ বেলেম। এই জায়গাটা সত্যিই আমার খুব পছন্দ হয়ে গেছে বন্ধুরা। আমাজনের উদ্ভিদ এবং প্রাণী জগতের বিশাল জীববৈচিত্র্য রয়েছে। এখানে বেলেম শহরে আমাজনের মধ্যে 400 বিলিয়ন গাছ এবং 16,000 প্রজাতির মাছ আছে। এখানে অনেক ঔষধি গাছ আছে, যেন এক অনন্য জৈবিক বৈচিত্র্য। এই সবই আল্লাহর নিয়ামত। মারহাবা, সে আরবি ভাষায় কথা বলে। আপনি আমার চারপাশে যে জিনিসগুলো দেখছেন সবই হলো আসাই বীজ। আসাইয়ের রস বের করার পর সব এখানে রেখেছে। এটি কিন্তু কালো জাম না, এটি এক ভিন্ন রকম ফল এবং এর স্বাদও ভিন্ন। এই রংটার দিকে একবার দেখুন। রং খুব সুন্দর আর খুব গাঢ়। বন্ধুরা, এটা কাঁকড়া। এটা বেশ গরম। আরে নড়ছে। এটা জীবিত। বন্ধুরা, এই কাঁকড়াটি দেখুন। প্রচুর মাংস। জানেন এটা কেমন? সবচেয়ে সেরা। কাঁকড়ার সঙ্গে সেরা আসাই। ভালো। আজব মিলন। আমি এমনকি আমার গায়েও আসাই ট্যাটু এঁকেছি। এখানে আসাইতে এতটাই আসক্ত যে আমি আমার স্ত্রীর চেয়ে আসাইকে বেশি ভালোবাসি। তার স্ত্রীর চেয়ে আসাইকেই বেশি পছন্দ করেন বলছেন। আমি আমার জীবনে অন্য কোনো খাবার নিয়ে এত আগ্রহী হইনি। তার মন জুড়িয়ে দেয়। আসাই সারা বিশ্বে একটি সেরা ফল হিসাবে বেশ পরিচিত। এর অনেক উপকারিতা আছে, যেমন এর আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ধমনীতে জমে থাকা চর্বি কমাতে অনেক সাহায্য করে। এতে এমন সব ধরনের পুষ্টি আর খনিজ আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এটি আপনার ত্বক ও চুলের জন্য বেশ ভালো। তো হ্যাঁ, আসাই বেশ ভালো। চিনি ছাড়া এটা আরো মজা। এবার হবে চিংড়ি দিয়ে। আমরা সচরাচর খাবারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে থাকি, কিন্তু এখানে না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ব্রাজিলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্রাজিল আপনাকে ভালোবাসে। রিও ডি জেনেরিও অসাধারণ।